নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পেঁয়াজকলির চচ্চড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা সাধারণত শীতকালে পেঁয়াজকলি পেলে আলু দিয়ে অথবা শুধু শুধু ভাজা করে ডালের সাথে খেয়ে থাকি। তবে আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা কিন্তু একদম নামমাত্র মশলা দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, যা খেতেও লাগে দুর্দান্ত। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। পেঁয়াজকলির চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে কিছু সবজি কেটে রেডি করে নিয়েছি। প্রথমে দেখিয়ে দিই, আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণে পেঁয়াজকলি। এরকম মাঝারি সাইজ করে আমি পেঁয়াজকলিগুলোকে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজকলির পাশাপাশি আরও কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি। সেটা হচ্ছে, এখানে নিয়েছি মাঝারি মাপের একটা আলু, নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নিয়েছি একটা ছোট মাপের টমেটোগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাঝারি মাপের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। আর এখানে আমি পেঁয়াজকলিগুলোকে ঠিক যেরকম সাইজ করে কেটেছি সমস্ত সবজিগুলোকে কিন্তু সেভাবেই কেটে নেবার চেষ্টা করেছি। এছাড়া চচ্চড়ি বানাবো, তাই বেগুন না দিলে অসম্পূর্ণ। এখানে আমি একটা ছোট সাইজের বেগুনও এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। এবার এই লবণ আর হলুদটাকে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এছাড়া আর বাকি যা যা উপকরণ আছে সেগুলো কিন্তু আমি রান্নাটা করতে করতে দেখিয়ে দেব। এখন রান্নাটা শুরু করব। সেজন্য একটা লোহার কড়াই খুব ভালো করে গরম করে তাতে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটাতে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবার চেষ্টা করবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন যেহেতু ভীষণ নরম সবজি, সেই কারণে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে বেগুনগুলোকে ভাজছি না, মিডিয়াম ফ্লেমে রেখেই এই বেগুনগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে এই বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। সমস্ত বেগুন ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে 1/4 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে এখন মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নেব, তবে পেঁয়াজের কালারটা যেন চেঞ্জ না হয় সেটা একটু খেয়াল রাখবেন। 1-1.5 মিনিট মতন পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা এখন হালকা একটু সফট হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই সময় লবণ দিলে লবণটা আলুর মধ্যে যেমন ঢুকবে তেমন কিন্তু খুব তাড়াতাড়ি আলুটাকেও নরম করতে সাহায্য করবে। মোটামুটি আলুটাকে খুব ভালো করে 2-3 মিনিটের জন্য একটুখানি নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলি, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ। আলু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু একটু বুঝে দেবেন। এখন লবণ আর হলুদের সাথে এই সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 3-4 মিনিটের জন্য, যাতে করে সব কিছু ভালোভাবে সফট হয়ে যায়। 3-4 মিনিট পর এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে বেশ ভালো মতন সফট হয়ে গেছে। আর মাঝখানে ঢাকনাটা তুলে আমি কিন্তু 1-2বার একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এই চচ্চড়িতে যেহেতু কোনো রকম জল ব্যবহার করা হয় না, তাই কিন্তু ঢাকা চাপা দিতে হবে এবং সেই লবণ দেওয়ার ফলে সবজি থেকে যে জলটা বা ময়েশ্চারটা বেরোয় তাতেই কিন্তু এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে, পেঁয়াজকলিটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকবার ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এখন সেই যে প্রথমে বেগুনটা ভেজে তুলে নিয়েছিলাম সেই বেগুনটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে চিনি। এতে পেঁয়াজ আছে, পেঁয়াজকলি আছে, আর শীতের যে কোনো সবজি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই কিন্তু আমি খুব বেশি চিনি এতে দিচ্ছি না। তবে যেহেতু টমেটো দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি দিয়েছি। তবে যদি কারোর অপছন্দ হয় তাহলে কিন্তু একদম স্কিপও করতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন যদি কারোর মনে হয় সবজিটা নিচে লেগে যেতে পারে, সেক্ষেত্রে সামান্য একটু জল ছিটিয়ে দিতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পরে এটাকে আবারও ঢেকে দিচ্ছি মোটামুটি 2 মিনিটের জন্য।
মিনিট দুয়েক পরে এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন আমাদের কিন্তু সবজিটা খুব ভালোভাবে মজে গেছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এই সময়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটাকে একটু চেক করে নেবেন। সমস্ত সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এই সময় ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, 1 মুঠো ধনেপাতা আর দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল শীতকালের স্পেশাল পেঁয়াজকলির চচ্চড়ি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।